আগের সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী আছো যাদের নিজেদের রেজাল্টে খুশি নও, বা কোনো কারণে রেজাল্টটা মানে ফেল এসেছে বা অকৃতকার্য হয়েছে। কিন্তু অনেকেই আবার আছে যে পাশ করেছো, কিন্তু সেই রেজাল্টটা নিয়ে নিজের রেজাল্টে খুব একটা খুশি নও, মনে হচ্ছে যেন আর একটু বেশি নাম্বার পেতে। বিশেষ করে যাদের 90 পাওয়ার মনে হচ্ছিল যে আমি 90 পাবোই, তাদের হয়তো 80-র ঘরে চলে এসেছে। তো তোমরা চাইছো যে 90 পেতে, বা এরকম যাদের 50 বা 55 নাম্বার এসেছে, তুমি জানো যে তুমি যেরকম লিখেছো তুমি 60 পাবেই। তো সেই রকম ক্ষেত্রেও তুমি যেটা করতে পারো সেটা হলো পিপিআর আর পিপিএস। পিপিআর আর পিপিএস এ এবার 4টে ভাগ আছে: তৎকাল পিপিআর আর নর্মাল পিপিআর, তৎকাল পিপিএস আর নর্মাল পিপিএস। এবার তৎকালগুলোর সময় চলে গেছে, এখন শুধু সময় আছে নর্মাল গুলোর করার। তো নর্মাল পিপিআর আর পিপিএস করলে তোমার রেজাল্টটা আসবে মোটামুটি 1 মাসের মধ্যে। বাকি বিষয় শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, যদি তোমাদের নিজেদের ক্ষেত্রে এটা দরকার হয় অবশ্যই দেখো ভিডিওটা। আর যদি মনে হয় যে তোমার কোনো বন্ধুর ক্ষেত্রে ভিডিওটা দরকার, অবশ্যই তাকে শেয়ার করো, বা ফেসবুক থেকে যদি দেখো তাকে অবশ্যই মেনশন করে দাও বা ট্যাগ করে দাও। চলো এবার তারপর দেখি যে এই পিপিআর পিপিএস এর মানেটা কি। পিপিআর আর এর মিনিং হচ্ছে রিভিউ, মানে তোমার খাতাটা একদম প্রথম থেকে রিভিউ করা হবে, ঠিকঠাক ভাবে খাতাটা দেখা হয়েছে কিনা। ধরো কোনো একটা কোশ্চেনে তুমি আনসার লিখে এসেছো, সেখানে তোমার মনে হচ্ছে তুমি 5-এ 5ই পাবে, কিন্তু তোমাকে হয়তো 2 বা 3 দেওয়া হয়েছে। এবার যিনি খাতা দেখছেন তিনি খুঁটিয়ে দেখবেন, এবং সেখানে যদি 5-এ 5 দেওয়া যায় দেবেন। আবার যদি কোনো খাতায় তুমি কোয়েশ্চেনের আনসারটা লিখে এসেছো অথচ নাম্বার পাওনি, সেই জায়গাতেও তোমাকে নাম্বার দেওয়া হবে। এইটা হচ্ছে রিভিউ, প্রথম থেকে শেষ পর্যন্ত খাতাটা আবার খুঁটিয়ে দেখা হবে। এটা ক্লাস 10-এ মাধ্যমিকের জন্য শুধু ছিল, যারা ফেল করেছে অকৃতকার্য হয়েছে তাদের জন্য। আর যারা পাশ করেছে তারা পিপিআর করতে পারে না, এটা মাধ্যমিকের জন্য। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা পাশ করলেও পিপিআর করতে পারবে। এবার আসি পিপিএস মানে স্ক্রুটিনি। স্ক্রুটিনির ক্ষেত্রে দেখা হবে যে তোমার যে নাম্বারগুলো পড়েছে সেই নাম্বারগুলো ঠিকঠাক জায়গাতে পড়েছে কিনা, সব দাগ নাম্বারে নাম্বার পড়েছে কিনা দেখা হবে প্রথমত। দ্বিতীয়ত করা হবে যোগ করা হবে, যে যেই নাম্বারগুলো পড়েছে এবং যেখানে নাম্বার পড়েনি সেটা দেওয়া হবে, দিয়ে যোগ করা হবে, মানে দ্বিতীয়বার যোগ করে দেখা হবে যে তোমার নাম্বারটা বাড়ছে কিনা। এইটা হলো পিপিএস বা স্ক্রুটিনি। মাথায় রাখার একটা বিষয় রয়েছে যে তুমি একটা সাবজেক্টের জন্য কখনোই পিপিআর আর পিপিএস দুটো একসাথে করতে পারবে না, হয় তোমাকে পিপিআর করতে হবে অথবা পিপিএস করতে হবে। এবার পিপিএস এর বেলা তুমি তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে, মানে তোমার যে 6টা সাবজেক্ট রয়েছে সেই 6টা সাবজেক্ট মানে 4th সাবজেক্টটা মিলেই, যেটা তোমার লাস্ট চলে যাচ্ছে সেই সাবজেক্টটা মিলেও তুমি সব কটা সাবজেক্টে পিপিএস করতে পারো। কিন্তু পিপিআর করার সময় তুমি মাত্র দুটো, ম্যাক্সিমাম দুটো, মানে সর্বোচ্চ দুটো খাতাতে দুটো বিষয়ের উপর পিপিআর করতে পারো। পিপিআর আর পিপিএস এর ক্ষেত্রে তোমাদের এটা অবশ্যই শুরু হয়ে গেছে, চলবে 25 তারিখ দুপুর 2টো পর্যন্ত, মানে 25শে মে দুপুর 2টো পর্যন্ত। কোথা থেকে করতে হবে? অনলাইনে তোমরা করতে পারবে, আমি অনলাইনের পোর্টালটা দিয়ে দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলার বিষয়, অবশ্যই এটা মেনশন না করলেও চলে, কিন্তু তোমরা যেহেতু এখনো ছোট তাই আমি বলে দিই যে যখন তোমরা অ্যাপ্লাই করছো অবশ্যই তোমার রোল নাম্বার, মার্কশিট নাম্বার এইগুলো ঠিকঠাক ভাবে দেবে। এবং তুমি যদি বাড়ি থেকে নিজে করতে চাও তাহলে অবশ্যই খুব খুব ভালোভাবে দেখবে যে তুমি কিসের জন্য করছো, পিপিআর করছো না পিপিএস করছো। বা তুমি যদি কোনো সাইবার ক্যাফ বা তথ্য মিত্র কেন্দ্র থেকে করতে চাও সেক্ষেত্রেও খুব ভালোভাবে দেখে নেবে যে তুমি বা তাকে যিনি করে দিচ্ছে তাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে যে তুমি ঠিক কি করতে চাইছো, পিপিআর না পিপিএস। এবার আসি যে পিপিআর ও পিপিএস এর খরচা কিরকম হবে। দেখো বুঝতেই পারছো যে পিপিআর মানে খাতাটা দ্বিতীয়বার ভালোভাবে দেখা, তার জন্য তো একটু বেশি খরচা হবেই। তো পিপিএস এর জন্য খরচা হচ্ছে 150 টাকা, এটা তোমরা অনলাইনেই পেমেন্ট করতে হবে তোমাদেরকে। আর পিপিআর এর জন্য খরচা হলো 200 টাকা পার সাবজেক্ট। তোমরা আমাকে একজন জিজ্ঞেস করেছে যে ও পেয়েছে 88 ইকোনমিক্সে, তো আমাকে জিজ্ঞেস করেছে দিদি যদি পিপিআর বা পিপিএস করি কোনোভাবে নাম্বারটা কমে যাবে না তো? আমি চাইছি যে এটা 90, আমি
আমি যেরকম পরীক্ষা দিয়ে এসেছি ৯০ এর ওপরে আমি মার্কস পাবো। আমি বললাম যে দেখো আগে যত মানে যতজন পিপিআর বা পিপিএস করেছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তুমি যে খাতাটা দেখছেন যে খাতাটা জেনারেলি নাম্বার কমে যায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি ঠিক যতটা পাবে ততটাই আরেকবার দেওয়ার কথা বলা হয়। কিন্তু তবুও আগের মানে আহ পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় কোনোদিন শুনিনি কারো নাম্বার কমে যেতে। সবার হয় একই থাকে অথবা নাম্বার বেড়ে যায়। তো সেক্ষেত্রে তুমি সেইটুকু ভরসা করে পিপিআর বা পিপিএসটা করতে পারো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জানি একটু দেরি হয়েছে ভিডিওটা দিতে, তার জন্য সরি। তবে এখনো সময় আছে যারা মনে করছো যে তোমাদের নাম্বারটা ২-১ নাম্বার কম আছে কি একটু বেশিই কম আছে, তোমরা করে নিতে চাও পিপিআর বা পিপিএস, অবশ্যই তাড়াতাড়ি করে নাও। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। অবশ্যই চেষ্টা করো সেই পেজটায় লাইক করে রাখার। আমি সেখানে মাঝে মাঝে লাইভে আসি। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেখানে মেসেজ করতে পারো বা সেখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এটা অনেকেরই হয়তো দরকার আছে। তুমি অবশ্যই শেয়ার করে দিও। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ।